সো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? নিশ্চয়ই মন দিয়ে খুব খুব ভালো করে পড়াশোনা করছো, কারণ মাধ্যমিক কিন্তু আর বেশি দূরে নেই। বারবার পড়ছি, যারা যে অবস্থায় আছো তারা এখান থেকে কিন্তু স্কোরটা বাড়াতে পারো, কারণ লাস্ট মান্থ বলতে চলে এসছে প্রায়। এই সময়টা যদি তুমি না পড়ো তাহলে জীবনে তুমি অনেক বড় ভুল করতে যাচ্ছ। তো তুমি যাই করে থাকো না কেন, যাই হোক না কেন, এই সময়টা আমি আশা করব যে সবাই কিন্তু মন দিয়ে পড়াশোনা করছো। তো আজকে আমি আলোচনা করব যে কালকে নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখেছো, আমি সেট 1 আলোচনা করেছিলাম। এবার প্রশ্ন বা বলতেই পারো যে টেস্ট পেপারের বইয়ের পেছনে উত্তর লেখা আছে। দেখো, লেখা থাকুক বাই না থাকুক না কেন, কোশ্চেন কিন্তু কনসেপচুয়াল আলোচনা করা খুবই জরুরি। আমি বারবার বলছি, এটা টেস্ট পেপার মানে থরলি দাগ দিলাম, মুখস্থ করলাম, তাতে পড়া হয় না। তুমি কতটা পড়েছো জানার জন্য তোমাকে নিজে করতে হবে। ব্যাস, আমি কনসেপচুয়াল আলোচনা করে দিচ্ছি। সো আমি একজন প্রফেশনাল টিচার, আমি কোনো নই যে দেখে দেখে টিক মারবো। আমি একজন অলরেডি প্রফেশনাল টিচার, তো সেই হিসেবে বলছি, আমার এক্সপিরিয়েন্স আছে। সো দেখো, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, এটা হবে গোবর গ্যাস। 0 ডিগ্রি উষ্ণতায় 1 ATM চাপে 2 মোল হাইড্রোজেনের আয়তন কত? দেখো, যে চাপ থাকুক না কেন, ওয়ার্ডিং থাকুক না, আমি এটাকে গুরুত্ব দেবো না। আমি দেখছি যে 2 মোল হাইড্রোজেনের আয়তন জিজ্ঞেস করা হয়েছে। সো 1 মোল হাইড্রোজেনের আয়তন কত? সবাই জানে 22.4 লিটার। যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। তো 2 মোল কত হবে? 2 ইন্টু হয়ে যাবে, তাহলে কত? 22.4 লিটার ইন্টু 2 মানে 44.8 লিটার। এসটিপি বলতে যে উষ্ণতা বোঝায় তার নিকটতম পূর্ণসংখ্যা মান হচ্ছে 273 কেলভিন। প্রদত্ত ধাতুগুলির মধ্যে কোনটির প্রশ্ন গুণোত্তর উন্নতম হওয়ার জন্য বিভিন্ন কাজে ব্যবহৃত হয়? খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর বার পরীক্ষায় এসছে। মানে এই ধাতুগুলোর মধ্যে ইনভার বা শঙ্কু ধাতু হচ্ছে এমনই একটা ধাতু যার প্রসারণটা তাপীয় প্রসারণ খুবই কম হয়। এই জন্য বিভিন্ন কাজে কী করা হয়? এই ধাতুকে ব্যবহার করা হয়। উষ্ণতার পরিবর্তনে এর খুব একটা প্রসারণ হয় না। দন্ত চিকিৎসক মুখের মধ্যে দাঁত দেখতে ব্যবহার করেন অবতল দর্পণ, কারণ দাঁতটাকে বড় করে দেখার জন্য ওরা অবতল দর্পণের ক নম্বর কেস বলো তো? অবতল দর্পণ সবসময় সদ্বিম্ব গঠন করে, সদ্বিম্ব প্রায় সব ভার্সানই কিন্তু গঠন করে, কিন্তু একটা অসদ্বিম্ব গঠন করে যখন বস্তুটাকে কোথায় রাখা হয় না, মেরু আর ফোকাসের মাঝখানে রাখা হয়। সো যখন বস্তুটা অসৎ হয় ঠিকই, কিন্তু বিবর্ধিত হয়। সো সেই ভার্সানটাকে কাজে লাগিয়ে কী করা হয়, এই জন্যই কী করে দন্ত চিকিৎসক মুখের মধ্যে দাঁত দেখতে ব্যবহার করেন অবতল দর্পণ। আলোর প্রতিসরণ ক্ষেত্রে কাঁচ থেকে বায়ুর মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ হয় 0 ডিগ্রি। আপতন কোণ 0 মানে প্রতিসরণ কোণ অবশ্যই 0 হবে। তো সেক্ষেত্রে চ্যুতি সমান আমি জানি I-R বা R-A, যে কোনো বলো না কেন, 0 - 0 অলরেডি 0ই হয়। উত্তর হবে 0 ডিগ্রি। ফ্যারাডের সূত্র দুটি ব্যাখ্যা করে তড়িৎচুম্বকীয় আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। বলছে 226 রেডিয়াম 88 থেকে 222 RN 86 হয়েছে। তাহলে দেখো, ভর সংখ্যায় 4 কমেছে, আর নিচের যে প্রোটন সংখ্যায় 2 কমেছে। তাহলে 4 তুমি জানো না, 4 ধরে নাও, এক্স মৌল 2, তাহলে 4x2 এটা কার হয়? অবভিয়াসলি এটা আলফা হয়। 4He2 কার? আলফা হয়। তাহলে ভর সংখ্যা 4 কমেছে আর প্রোটন সংখ্যা 2 কমেছে, কার হয় না? সেটা হচ্ছে কী হয় না, সেটা হচ্ছে আলফা সংখ্যা বা আলফা কণা হয়। কোনটি ক্ষার ধাতু নয়? অবভিয়াসলি অ্যালুমিনিয়াম হবে। কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা ন্যূনতম? কঠিন কেশিয়াল। আমি বলিনি তড়িৎ পরিবহন করেনি, করে, খুবই কম পরিমাণে করে। ভোল্ট মিটারে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ অ্যানোডে কী হয়? অ্যানোডে হচ্ছে জারণ ঘটে। অ্যানোডে সবসময়ের জন্য জারণ ঘটে। অ্যানোড মানে জারণ, ক্যাথোড মানে বিজারণ। আর অ্যানোডের ক্ষেত্রে কী হয় না, অ্যানোডের ক্ষেত্রে অক্সিজেন উৎপন্ন হয়, আর হচ্ছে ক্যাথোডের ক্ষেত্রে হাইড্রোজেন উৎপন্ন হয়। ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে যা দিলে বাদামি পদক্ষেপ পড়ে, সেই দ্রবণটি হলো অ্যামোনিয়া দ্রবণ। কোন ধাতুটি ব্রোঞ্জ এবং কাঁসা দুটিতেই আছে? সেটা হচ্ছে তামা। মানে শঙ্কর ধাতু পড়তে হয়, সেই শঙ্কর ধাতু নয়, সেই ধাতুটি ব্রোঞ্জ ও কাঁসা দুটোই তামা রয়েছে। ওকে, সো এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি তড়িৎ পরিবর্তিত করা যায়, সেটা হচ্ছে কী হবে? সেটা ডায়নামো হবে, তাই না? সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংখ্যার পার্থক্য হচ্ছে CH2। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি মেঘ দেখা যায়? ট্রপোস্ফিয়ার। একে কি বলা হয়? একে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের কুপ্রভাব হচ্ছে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়তে থাকবে। বাতাসে CO2 পরিমাণ কমানোর জন্য কয়লা প্রাকৃতিক গ্যাসের মধ্যে কোনটি উপযোগী? অবশ্যই প্রাকৃতিক গ্যাস। বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে, এটি চুক্তির কারণ সত্য। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ব্যাখ্যাটা, আদর্শ গ্যাসের চাপ কত হলে আয়তন শূন্য হবে? 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস। অ্যাকচুয়ালি এই যে বললাম না -273 ডিগ্রি সেলসিয়াস, -273 অ্যাকচুয়ালি নয়, মানটা আছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। সুবিধার জন্য বলি -273 ডিগ্রি সেলসিয়াস। কোনো কঠিন ব্লকের তাপ পরিবহনের হার ব্লকের দৈর্ঘ্যের সঙ্গে কী বাদিক? ব্যস্তানুপাতিক সম্পর্ক।
বিক্ষেপণ মাত্রার সঙ্গে আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক কি? না আই ভ্যারাজেজ 1/λ⁴, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাও আবার টু দি পাওয়ার 4 ঘাতের অনুপাতে। ওকে, কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্য অবশ্যই বাড়বে। পরীক্ষায় এরকম প্রশ্ন বললে, কাঁচ নির্মিত কোনো, যদি বললো তোমাকে দর্পণকে জলে ডোবানো হয়েছে, তাহলে ফোকাস দৈর্ঘ্য উত্তর হবে অপরিবর্তিত থাকবে। খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, প্রচুরবার ছাত্রছাত্রী ভুল করে যে দর্পণকে তুমি জলে যাই ডোবাও না কেন, ফোকাস দৈর্ঘ্য কোনো দিনই বাড়বে না, কমবে না, অপরিবর্তিত থাকবে, কিন্তু লেন্সের বাড়বে। গোলীয় দর্পণে আলোকরশ্মি প্রতিফলন সূত্র মেনে চলে না, মিথ্যা। তড়িৎ সিজিএস ও এসের সম্পর্কটি হলো 1 কুলম = 3 × 10⁹ ESU। তোমরা এবার বলবে ESU EMUর মধ্যে পার্থক্য কী? জানালে ফটাফট কমেন্টে জানাও। একটি বৈদ্যুতিক মোটরের আর্মেচারের তড়িৎ অভিমুখ একবার পরিবর্তন করলে আর্মেচারটি কয়টি পরিবর্তন হবে? অর্ধেক। যদি বলতো দুবার, তাহলে একবার, মানে যাই হবে তার অর্ধেক আউটপুটে আবর্তন হবে। বাড়ির ইলেকট্রিক্যাল ওয়্যারিং কোন সময় রাখা হয়? সন্ত্রাস সময়। কেন জানো? ব্যাখ্যা করতে হবে। কারণ গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভোল্টেজটা সেম রাখার জন্য এই ব্যবস্থাটা করা হয়। তেজস্ক্রিয় ধাতব খনিতে কোন গ্যাস পাওয়া যায়? হিলিয়াম। জলের চেয়ে হালকা একটি খাদ্য হচ্ছে লিথিয়াম। প্রথম পর্যায়কে বলে অতি হ্রস্ব পর্যায়। মোট কটা পর্যায় আছে জানো কি? কমেন্টে জানাবে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টি পর্যায়? 7টি পর্যায়, 8টি শ্রেণী। দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন গ্রহণ বর্জন যে বন্ধন, মানে একজন গ্রহণ করবে তো একজন বর্জন করবে, আয়নীয় বন্ধন। যদি বলতো দুজনেই দুজনের ইলেকট্রনকে শেয়ার করছে, শেয়ারিং করে ইউজ করছে, তো মানে দুজনেই দুজনকে শেয়ার করছে, মানে এ তাকে দিচ্ছে, সে তাকে দিচ্ছে, শেয়ার করছে, তাহলে এটা কী হবে? না এটা অবভিয়াসলি অ্যান্সার হবে কী হবে বলো তো? না এটা হবে সমযোজী বন্ধন। ঠিক আছে। পিটি তড়িৎদ্বারের সাহায্যে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি বিক্রিয়া হয়? খুব বড় বিক্রিয়াটা দেখে নেবে, বিক্রিয়াটা লেখা সম্ভব হয়নি এই জায়গার মধ্যে, দেখে নেবে। মৃদু তড়িৎ বিশ্লেষণে জলীয় দ্রবণে পূর্ণ বিয়োজন ঘটে না, সত্য। ওলিয়াম কি? অনেক বড়, তুমি এখানে পার্সেন্টেজ দিয়ে বলতে পারো বা এমনিও বলতে পারো। এমনি বলাটা মনে হবে এভারেজ স্টুডেন্টের মতো হয়ে যাবে। ভালো নাম্বার পেতে হলে 90+ পেতে হলে তোমাকে সেই কত পার্সেন্ট আছে সেটা ডিটেলসে বলতে হবে, 1 লাইন উত্তর হবে। এমনি বলা হয় ধূময়মান H2 সম্পর্কে বলা হয় ওলিয়াম। সংকেত হচ্ছে H2S2O7। ইম্পর্ট্যান্ট, কোনো জিনিস লেখার সময় তার সংকেতটা দিয়ে দেবে। H2S গ্যাসকে NaOH-যুক্ত সদ্যভূত সোডিয়াম নাইট্রোপ্রসাইডে চালনা করলে যৌগটি যে উৎপন্ন হবে Na4FeCN5NOS। বলে রাখি এই যৌগটা একটি কী যৌগ বলো তো? এই যৌগটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ওকে, জটিল যৌগ। ওকে, জটিল যৌগ। ইউরিয়ার রাসায়নিক নাম হচ্ছে কার্বামাইট। অনেকগুলো নাম আছে, কার্বামাইটটা তুমি বলতে পারো, 3-4টে নাম আছে। অ্যালুমিনিয়ামের ব্যবহার গৃহস্থলী বাসনপত্র অনেক ব্যবহার আছে। ফ্লোরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হচ্ছে ক্রায়োলাইট, AlF3,3AnF। এর আকরিকের নাম কিন্তু পরীক্ষা প্রতিবার একটা প্রশ্ন আসে, প্রতিবার। এই সব চ্যাপ্টার না একদম ছকের চ্যাপ্টার হয়ে যাওয়া উচিত এই মুহূর্তে যারা ভালো স্টুডেন্ট। প্রোপাননের সংকেত হচ্ছে, প্রোপানন মানে কি? এটা কিটোন গ্রুপ, তাই তো? কিটোন গ্রুপ CH3CO CH3। দেখো মোট কার্বন আছে 3টা, এই জন্য প্রোপা, আর কিটোনের জন্য ওন, তাহলে প্রোপানন নাম হয়ে গেছে। CH3CH2CH2CH3 সমবায় কী হবে? টোটাল কটা আছে? কার্বন 4টা, হাইড্রোজেন 5 10টা, তাহলে C4H10। তো এটাকে আমি এমন লিখতে পারি CH3, এটাও দেখবে যে C4H10 আছে, গঠনটা আলাদা। ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন, সেটি হচ্ছে ইউরিয়া। তো এই ছিল আজকের আলোচনা, ডিটেলসে বললাম। তো যদি তোমরা এই মানে টেস্ট পেপারের যদি অন্য কোনো মানে জীবন বিজ্ঞান জানতে চাও বা ভৌত বিজ্ঞানের অঙ্কর সমাধান পেতে চাও, তাহলে কমেন্টে জানা। দেখো সাপোর্ট না পেলে আমি তো আর কিছু করতে পারছি না, সাপোর্ট পরিমাণে দরকার, খুব বেশি পরিমাণে দরকার। সাপোর্ট না পেলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা পারছো না টেস্ট পেপার দাগ দিতে পড়তে, তারা আমার সঙ্গে একবার রিভিশন করে নাও, বা শোয়ার সময় ফোনটাকে কানের কাছে নিয়ে শোনো, কারণ শুনলেও কিন্তু অনেকটা তোমার মনে থাকবে এই সময়। ওকে, থ্যাংক ইউ। তো আশা করবো ভালো লাগছে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আশা করি আমি শেষ করার চেষ্টা করবো এই ভৌত বিজ্ঞানের সিরিজগুলো। মাঝে একটু চাপ আছে আমার, তবু আমি শেষ করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ, টাটা, থ্যাংক ইউ।